যে নাফরমানি করে, যে অবাধ্যতা করে, সীমালঙ্ঘন করে, আল্লাহ বলেন আমি তাকে পথ দেখাই না। এই গুনাহের একটা শাস্তি এটা। প্রতিটা গুনাহ আপনাকে সত্য আর সরল পথ থেকে, হেদায়েত থেকে দূরে সরায় দেয়। গুনাহের নগদ আযাব এটা। আমরা কিতাবে পড়ছি, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহির কিতাব আদ-দা ওয়াদ দাওয়া, এই কিতাবের মধ্যে আছে বনি ইসরাইলের এক লোক একদিন নিজে নিজে বলতেছিল, হায় জীবনে কত নাফরমানি করলাম, কই আল্লাহ তো একটা শাস্তিও দিল না, একটা রোগ শোক বিপদ কিছুই তো আমার হলো না। এরকম একটু অহংকারের মতো বলতেছে। কুদরতি ভাবে আওয়াজ আসছে, হে আমার বান্দা, তুমি যে একটার পর একটা গুনাহ করছ, একটার পর একটা নাফরমানি করতেছ, এক গুনাহ করার পরে আবার গুনাহ যে ছাড়বার তৌফিক হচ্ছে না, বরং আবারও যে গুনার মধ্যে জড়াচ্ছ, এটাই তোমার গুনাহের নাফরমানির সবচেয়ে বড় শাস্তি। তুমি বুঝতেছ না, এটা বড় শাস্তি। যাকে আল্লাহ ফজরের নামাজ ছুটার পরে জোহরের নামাজ পড়ারও তৌফিক দিল না, জোহর ছুটবার পরে আসর করারও তৌফিক দিল না, আসর করার পরে না পড়ার পরে মাগরিবের নামাজ পড়ারও তৌফিক দিল না, নাফরমান, এটাই তোমার উপরে সবচেয়ে বড় শাস্তি। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين, আল্লাহ বলেন আমার রাসূল সবকিছু স্পষ্ট করে বলার পরও যারা আমার রাসূলের দিক নির্দেশনার বিরুদ্ধাচরণ করবে এবং মুমিন মুত্তাকিরা যে পথে চলে সেই পথের উল্টো পথে যে চলবে, আল্লাহ বলেন এর শাস্তি কি জানো? নুআল্লিহি মা তাওয়াল্লা, আমি তারে তার সেই উল্টো পথেই চালাবো। ওয়া নুসলিহি জাহান্নাম, এই উল্টো পথে নাফরমানির রাস্তায় চলতে চলতে একদিন তাকে জাহান্নামে পৌঁছায় দেব। ওয়াসাআত মাসীরা, সেদিনই বুঝবে জাহান্নাম কত নিকৃষ্ট গন্তব্য, কত নিকৃষ্ট ঠিকানা। অর্থাৎ গুনাহ থেকে গুনাহ, গুনাহের পরে গুনাহ, একটার পর একটা নাফরমানি। একবার ছবি দেখলা তো আবার দেখছো, আবার দেখছো, একবার সুদ খাইলা আবার খাইতেছ, একবার মিথ্যা বললা তো আবার মিথ্যা বলতেছ। আল্লাহর কসম, এটাই দুনিয়ার নগদ শাস্তি। যে আল্লাহ তোমাকে ফেরত আসতে দিচ্ছে না, আল্লাহ তোমাকে ফেরত আসতে দিচ্ছে না, এটা গুনাহের শাস্তি। আর এর উল্টো হাদিসের মধ্যে আছে, একটি নেক আমল করার পরে পুনরায় ওই আমলটি আবার করতে পারা, এটা প্রথমবারের পুরস্কার। আবার কোন সুবহানাল্লাহ, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এই যতবার বললেন, প্রথমবার একটা কবুল হয়েছে দেখে দ্বিতীয়বার বললেন, দ্বিতীয়বারের পুরস্কার তৃতীয়বার বললেন, তৃতীয়বারের পুরস্কার চতুর্থবার বললেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে বন্দেগী কবুল হলে পুনরায় করার তৌফিক দেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু, তিনি, তাকে একবার কেউ জিজ্ঞেস করছে, হযরত নামাজ যে পড়ি এটা কবুল হয়নি, বুঝার কোনো উপায় আছে না? উনি তাকে বললেন, বাবা আজকে সকালে নাস্তা খাইছেন? তো বলল যে জি হযরত নাস্তা খেয়েছি। এইবার বলল, নাস্তা যে খাইছিলা যখন পেট ভরছিল নি তখন? হ্যাঁ পেট ভরছিল। তো দুপুরে খানা খাইছেন? হ্যাঁ হযরত দুপুরেও খানা খাইছি। বললেন যে সকালে না পেট ভরে নাস্তা করলা, তো আবার দুপুরে খানা খাইলা কেন? তারে বলেন কি হুজুর, সকালের নাস্তা তো হজম হয়ে গেছে, এই জন্য দুপুরে আবার খাওয়ার জন্য পেটে ভোগ লাগছে, চাহিদা হয়েছে, এই জন্য দুপুরে খাবার খাইছে। বললেন যে রাতে খানা খাইছো নি? হ্যাঁ। তো দুপুরে না পেট ভরে খানা খাইছো, তো রাতে আবার খানা খাইলা কেন? কাজে হযরত দুপুরের খানা তো হজম হয়ে গেছে,
রাতে আবার ভোক লাগছে, এজন্য রাতের খানা খাইছি। হযরত বললেন, ঠিক এরকম যার ফজরের নামাজ পড়ার পরে জোহরের ওয়াক্তে আবার জোহর করতে মন চায়, জোহরের নামাজের তৌফিক হয়, এটাই প্রমাণ করে ফজরের নামাজ কবুল হয়েছে, জোহরের নামাজের ভোগ আসছে। এজন্য আল্লাহ তাআলা জোহরের নামাজ পড়ার তৌফিক। আসরের নামাজ আবার পড়তে গেলে বুঝতে হবে জোহরের নামাজ কবুল হয়েছে, তো আসরের নামাজের ভোগ আসছে, এই জন্য আসর পড়ার তৌফিক। এক বেলার খানা হজম হইলে পরের বেলার কি হয়? ভোগ আসে, ঠিক কিনা? এক বেলার নামাজ কবুল হলে পরের বেলা আবার পড়ার তৌফিক হয়। যেন প্রতিটা নেক আমলের পুরস্কার হলো আল্লাহ তাআলা এর বিনিময়ে আরেকটি নেক আমল করার তৌফিক দান করেন। প্রতিটা বন্দেগীর একটা পুরস্কার। আর নাফরমানি একটার পর একটা করা, এটা হলো তোমার উপরে প্রতিটা নাফরমানির আযাব। প্রথমবার করার পরে দ্বিতীয়বার আবার করলে এটা প্রথমবারের কি বলেন না, আযাব, শাস্তি। আর দুনিয়ার সব আযাব মনে রাখতে হবে। দুনিয়ায় মানুষের বিপদ, মুসিবত, পেরেশানি, অস্থিরতা, রোগ, শোক, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মহামারী, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, করোনা, যাই কর, যার যত মুসিবত, যার যত আযাব, সবকিছু ছোট, সামান্য। বড় আযাব কবর থেকে শুরু হবে, জাহান্নাম পর্যন্ত চলবে। আল্লাহ কোরআনে বলছে, দুনিয়াতে আমি বড় শাস্তি দেই না। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে ছোট আযাব স্বাদ দেখাই বড় আযাবের আগে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা সবাই ছোট আযাব দেখেই আমার দুনিয়াতে আমার কাছে ফিরে চলে আসো, যাতে করে কবর থেকে আখিরাতটা নিরাপদ হয়ে যায়। এক মানুষ যদি কুফরি থেকে দুনিয়াতে ফিরে আসে, ভাগ্যবান কিনা? শিরিক থেকে দুনিয়াতে ফিরে আসলে ভাগ্যবান কিনা? কবিরা গুনাহ যদি দুনিয়াতে ছাড়তে পারে, তাহলে ভাগ্যবান কিনা? এখানে লাভ, এখানে লাভ, এখানে ফিরতে পারলে লাভ। কিন্তু হাদিসের মধ্যে কথা আছে, কবরে যাওয়ার পরে, হাসরের ময়দানে যাওয়ার পরে প্রতিটা মানুষ আল্লাহকে চিনবে, মানবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও স্বীকৃতি দেবে, সাক্ষ্য দেবে, কিন্তু এতে কোনো ফায়দা হবে না। হাদিসে কথা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের মাঠে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে দাঁড়িয়ে হযরতে বেলাল পুরা হাসরের মাঠে আযান দেবে। তো আযান দিলে যখনই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত মানুষ, ফিরাউন, নমরুদ, সবগুলো, আর কারুন, সাদ্দাদ, আবরাহ, আবু জেহেল, আবু লাহাব, সব নাফরমান, তারাও বলবে সাদাকা। আজ তারাও বলবে হ্যাঁ সত্য বলছে। এরপরে যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তো সবগুলো বলবে সাদাকা, সত্য বলেছে। তাহলে আজকে সত্য বলছে, কথা মেনে নিলাম, এতে কি এক পয়সার কোনো লাভ হবে? তাইলে আল্লাহকে মানতে হবে, এতে কোনো সন্দেহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, হয় এখন নয় ওই সময়, ওই সময়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা কোন জালেমকে, কোন পাপীকে, কোন নাফরমানকে, অভক্তকে পথ দেখান না। কেউ যদি সিদ্ধান্ত নেয় আল্লাহর পথ থেকে আমি চলবো না, তো আল্লাহ বলেন আমিও তোমার ধার ধারি না, আমিও তোমার কি তামাম কায়নাত যদি ইবাদত করতে 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 সবাই যদি নবী রাসূলের মাকামে চলে যায়, তবুও আল্লাহ পাকের কোন এক মর্যাদায় এক যারা বাড়বেও না। তামাম পৃথিবী নাফরমানি করতে করতে সব যদি ফিরাউন আর নমরুদ হয়ে যায়, আল্লাহ পাকের ইজ্জত আর সম্মানের কোনো কিছুতে এক যারা কমবেও। আল্লাহ ওই সত্তাকে বলে লা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু, যার কিছু বাড়েও না, যার কিছু
কমে। আল্লাহ 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 আল হাইয়ুল কাইয়্যুম এক অবস্থাতে আছে। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো প্রথম আয়াতের কথা এই, আল্লাহ তাআলা বলেন তার চাইতে বড় জালেম আর কে, যাকে আমি আল্লাহ অহরহ ইসলামের কথা, কালেমার কথা তার কাছে পৌঁছাবার পরও সে আমি আল্লাহর নামে মিথ্যা অপবাদ আরোপ করছে, তবুও কুফরি করছে, তবুও শিরিক করতেছে, তবুও কবিরা গুনাহ করছে, তবুও হারাম করতেছে, তবুও বিদআত করতেছে, তবুও নিজের খামখেয়ালি আর নফসের শাহওয়াত মতো চলতেছে। অথচ আমি আল্লাহ এগুলোর নিষেধাজ্ঞা তার কাছে বারবার পৌঁছাইছে কিনা। এবার একটা ছোট্ট হিসাব বোঝেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক, হে নবী আপনার পূর্বে যত মানুষ অতিবাহিত হয়েছে আমি আল্লাহ তাদের প্রত্যেকের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছি। তাহলে কি বোঝা গেল? আল্লাহ পাক এই জমিনে কখনোই মানুষ এরকম রাখে নাই যে এই সময় মানুষকে আল্লাহ চিনাবার কেউ নাই, এমন হয় না। জমিনের ইন্তজাম এমন, জমিনে মানুষের অস্তিত্ব যখন থেকে রব্বুল আলামিন বলেন আমাকে চিনাবার জন্য রাহবার পথ প্রদর্শক আমি আল্লাহ প্রত্যেক জামানায় রেডি রাখছি। এমন কখনোই আমি রাখি নাই যে সময় আমার বান্দাদেরকে আমার কথা বলার মতো কেউ ছিল না, এমন জমিনে হয় নাই। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক। এরপরে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তাআলা ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, একই কথা। আল্লাহ বলেন আমি সমস্ত জাতির কাছে রাসূল পাঠিয়েছি। এবার যদি আপনারা বলেন এটা আমরা তো পাইলাম না, এটা তো পরিষ্কার, আজকে 1450 বছর পরে আমরা তো আইসা আখিরি পয়গম্বরের পরে আমরা তো আর নবী পেলাম না, রাসূল পেলাম না। আদম থেকে আখিরি নবী পর্যন্ত আগের ওয়ালারা পাইছে, কিন্তু আমরা তো পেলাম না। আল্লাহ বলেন এই জন্যই তো তুমি পুরো কোরআন শরীফ পড়তে হবে, এই জন্য তোমাকে কি করতে হবে, এই জন্য এই কথাটা জরুরি যে শরীয়তের কোন ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর পুরোটা পড়ে এরপরে ফতোয়া দেওয়া, সিদ্ধান্ত নেওয়া, এটা জরুরি। আর এইটা যাদের ভিতরে নাই আজকে এরা অধিকাংশ পথ হারা। এই দেখেন হুজুর বাংলা বুখারী শরীফের এত পৃষ্ঠার মধ্যে লিখছে, এটা বাংলা বুখারী শরীফের এত পৃষ্ঠার যেটা লিখছে, বাংলা মুসলিম শরীফের আরেক পৃষ্ঠার মধ্যে আরেকটা কথা আছে, আপনি এটা জানেননি। কথা বোঝেন নাই? উনি ওইটা জানেন না, উনি ওইটা পড়েই নাই, ওনার ওই খবরে নাই। উনি তো পুরা শরীয়তের মাপকাঠি হল ওনার কাছে ফেসবুক, মোবাইলে বলছে ওনারে, মোবাইলে ওনার শরীয়ত, মোবাইলে ওনার তরিকত, মোবাইলে ওনার মারিফত, মোবাইলে ওনার হাকিকত, ওনারে মোবাইলে বলছে, ওনার মোবাইলের আব্বাই বুঝাইছে যে এইটা এমনি ওইটা এমনি, এটাই শরীয়ত। না না না, শুধুমাত্র একটা হাদিস দেখলে, একটা বাংলা তরজমা দেখলে, কিংবা কোন এক মৌলবী সাহেব নির্দিষ্ট কোন বিষয়ের দিকে আপনাকে একটি দেখায় দিলে ফতুয়ার জন্য এটা যথেষ্ট না। ফতুয়া যিনি দেন, সিদ্ধান্ত যিনি দেন, তাকে পুরা কোরআন এবং সুন্নাহ সামনে রাখতে হয়, পুরাটা সামনে রাখতে হয়। এজন্য এটা জরুরি বিষয়। আজ বিভ্রান্তির অন্যতম একটি কারণ আজকে আমাদের এই খণ্ডিত পড়া। কথা বোঝেন নাই? খণ্ডিত অধ্যয়ন মানে কিছু কোন এক অংশে দেখছেন ভালো কথা, কিন্তু আপনি আরেক অংশ দেখেন না। তিরমিজি শরীফের একই পৃষ্ঠার শুরু এবং শেষে একদিক দিয়ে শুরুতে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রান্না করা খাবার খেলে ওযু করো। একটু পরেই আছে আম্মা জান আয়েশা বলেন আল্লাহ রাসূল ভুনা রানের গোশত খাইছেন বকরির, কিন্তু নামাজ পড়লেন, ওযু করলেন না। কিন্তু আপনি ওই পর্যন্ত পড়বার আগেই যদি আপনি দৌড় দেন তাইলে তো আপনি বন খাইয়ে ওযু করতে হবে। কথা বোঝেন নাই? বন তো আগুনে পাকানো হয়,
বহনের এটা আগে আগুনে দেওয়া হয় না। তার মানে খণ্ডিত পড়ালেখা দিয়ে ফতুয়া দেওয়া যায় না, খণ্ডিত পড়ালেখা দিয়ে কি করা যায় না, এটা খুব খেয়াল। তো আল্লাহ তাআলা বলেন, দেখো আমি প্রত্যেক জামানায় রসুল পাঠিয়েছি, প্রত্যেক যুগে নবী পাঠাইছি। তো এরপরে যেহেতু আখেরি পয়গম্বরের পরে আমার সিদ্ধান্ত নবী পাঠাবো না, রসুল পাঠাবো না, কিন্তু রাহবার পাঠাবো না, পথ প্রদর্শক পাঠাবো না, এ কথা আমি বলি নাই। দিক নির্দেশনা দেওয়ালা পাঠাবো না, আমি এ কথা বলি নাই। বলছি এই মুহাম্মদের পরে আর রসুল আসবে না, আর নবী আসবে না, কিন্তু ওয়ালি কুল্লি কওমিন হাদ, আল্লাহ বলেন প্রত্যেকটি জাতির জন্য পথ প্রদর্শক আমি রেডি রাখছি, পথ প্রদর্শকের ধারা চলতেই থাকবে। তার মানে সাহাবা, তাবিঈন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামা, আউলিয়া, এদের ধারা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আল্লাহ তাআলা বলেন এই নবী আর রাসূলকে আমি মনোনীত করেছি, এই উলামায়ে কেরামকে আমি আল্লাহই মনোনীত করেছি, আল্লাহই বলেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন আমার এই কিতাবের উত্তরাধিকার যুগে যুগে আমি তাদেরকে বানাই যাদেরকে আল্লাযীনা ইসতাফাইনা, আমি আল্লাহ বাছাই করি। এজন্য যত বাচ্চা মাদ্রাসায় ঢোকে, আল্লাহর কসম সব বাচ্চা রব্বে কারীমের হাতের বাছাই, এগুলো মালিকের সই করা, আল্লাহ পাকের সই করাই। তাইলে আল্লাহ তাআলা প্রত্যেক যুগে প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শকের ইন্তজাম রেখেছেন। তাহলে এটাই আল্লাহ বললেন আমি প্রতিনিয়ত আমার দ্বীনের কথা প্রচার করাচ্ছি। এরপরে আমাদের পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম হযরত বলেন এই জমিনে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন সময়ে পৃথিবীর সময়টাকে পরিবর্তন করে রাখছেন। কোথাও 3 ঘন্টা কম, কোথাও 3 ঘন্টা বেশি, কোথাও আধা ঘন্টা কম, কোথাও 1 ঘন্টা কম, কোথাও 10 মিনিট কম, কোথাও 2 মিনিট কম, এরকম আছে কিনা বলেন। আল্লাহ পাক এই সময়ের এই বিভিন্নতা দিয়েছেন। হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি বলেন মুসলিম গবেষকরা এ কথা হিসাব করে প্রমাণ করেছে, এই যে সময়ের ভিন্ন ভিন্ন, এটার অন্যতম একটি কারণ হলো আল্লাহর এই জমিনে 24 ঘন্টা কোথাও না কোথাও আযান হয়। তাই 24 ঘন্টা জমিনে আযান হয়, 24 ঘন্টা জমিনে সেজদা হয়, 24 ঘন্টা জমিনে তিলাওয়াত হয়, 24 ঘন্টা জমিনে জিকির হয়। এজন্য করোনা না আরো বড় কিছু আসলে পৃথিবীর কোন আযাবে আর গজবে বাংলা বন্ধ হয়, অঙ্ক বন্ধ হয়, ইংরেজি বন্ধ হয়, পদার্থবিজ্ঞান বন্ধ হয়, জীববিজ্ঞান বন্ধ হয়, রসায়ন বিজ্ঞান বন্ধ হয়, 8 মাস বন্ধ থাকে, রব্বে কারীমের কোরআন একদিনও বন্ধ হয় না, একদিনও না, একদিনও না। জিকির বন্ধ হয় না, সেজদা বন্ধ হয় না, তিলাওয়াত বন্ধ হয় না, কোরআন বন্ধ হয় না, তো মাদ্রাসাও বন্ধ হয় না। এই জন্য আল্লাহ তাআলা এরপরে বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। যে যত মেহনত করে, যে যত ফন্দি ফিকির করে, যে যত ষড়যন্ত্র করে, আমি আল্লাহর আলো আমার নূরকে চেষ্টা করে নিভিয়ে দিতে, বিআফওয়াহিহিম, মুখের জোরে, মুখের জোরে, মুখের জোরে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। আল্লাহ বলেন না, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি ওয়াদা দিলাম, আমি মালিক চ্যালেঞ্জ করলাম, আমার আলো আমি শুধু জ্বালিয়ে রাখবো না, পরিপূর্ণ করব। মুতিম্মু অর্থ পূর্ণ করে দেব, পূর্ণ করে দেব, পূর্ণ করে দেব। অতএব আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদি কাফের আর বেঈমানরা, নাফরমানরা যত অপছন্দই করুক না কেন, যত কিছুই করুক না কেন, এই জমিনে টিকবে শুধু ইসলাম, এই জমিনে টিকবে শুধু কোরআন, এই জমিনে টিকবে শুধু তিলাওয়াত, এই জমিনে টিকবে শুধু সেজদা, সেজদা। এই জন্য 1450 বছরের ইতিহাসে ভারতের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী
রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই 1500 বছরের ভিতরে আমাদের ধর্ম ইসলামের উপরে, আমাদের জাতি মুসলমানদের উপরে কাফের আর মুশরিকদের যেই পরিমাণ জুলুম আর অত্যাচার আর নির্যাতন হয়েছে, পৃথিবীর অন্য কোন জাতির উপরে যদি তার 100 ভাগের 1 ভাগ হতো, হযরত বলেন, তাহলে ওই ধর্মগুরু জাদুঘরের মধ্যে স্থান পাইত, অস্তিত্ব পাওয়া যাইত না। কিন্তু হাজারো ঝড়, হাজারো তুফান, হাজারো ঢালাকু খান, চেঙ্গিস খান, হাজারো তাতারিদের হামলা, রুশদের হামলা, প্রজাতন্ত্রের হামলা, হাজারো নাস্তিক মুরতাদদের হামলা, হাজারো কাফের মুশরিকদের ষড়যন্ত্র, হাজারো বম্বিং, হাজারো মারণাস্ত্র, কোন কিছুর পরেও আজ পর্যন্ত পৃথিবীর কোন অঞ্চল ইসলাম একদম নিশ্চিহ্ন হয় নাই।